তো আমরা টোটোতে যেতে যেতে নিতাইয়ের জন্মস্থান সেই মন্দিরে পৌঁছে যাব। এখন টোটোতে আছি, দূর থেকে দেখা যাচ্ছে চূড়া। আমরা শুধু শুনেছিলাম ইতিহাসে যে বীরভূমে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান, তা আমরা আজ সচক্ষে দেখতে পাবো। এই এই বাঁদিকে গেট, এটা হলো আমরা গেটের ভিতরে ঢুকে প্রবেশ করলাম। এখানে একটু দাঁড়াবেন, এনাদেরকে এই জায়গাটা আমি দেখি। এটা হ্যাঁ, এখানে তো সেই নদী। হ্যাঁ, এটা একটা জায়গার বিষয়। এখানে আমরা এক দাদার কাছে সব কিছু এখানকার বলছি না, খুঁটিনাটি সব জানি। হ্যাঁ, তাহলে আমি এখানকার কিছু জানি না তা না। এই দেখো একটা তেঁতুল গাছে খুব অনেক বাদুর। এটা হচ্ছে নিত্যানন্দর খেলার জায়গা। হ্যাঁ, এটা হচ্ছে মানে ছোটবেলাকার খেলার জায়গা। আমরা দাদার কাছে সব এক এক করে শুনে নিচ্ছি। এখানে নিত্যানন্দ মহাপ্রভু বাল্য জীবনে খেলাধুলা করেছে। বাল্য জীবনে খেলাধুলা এইখানে আমার এক মুর্শিদাবাদের দাদা আছে, নি বিস্তারিতভাবে আলোচনা করছে। এখানে এটা নিত্যানন্দ এই জায়গাটাই খেলাধুলা। এর ছবিটা নে এবার তোরা। যে আমরা অনেক কিছু ইচ্ছা ছিল যে প্রত্যেকটা মন্দির ঘুরে ঘুরে দেখাবো বীরভূমের, কিন্তু আমাদের সেটা সম্ভব হয়নি। এখনো অনেক অনেক মন্দিরে যেতেই আগে নিষিদ্ধ করে দিয়েছে। এখানে ছবি তোলা যাবে না। আমরা আমরা আর একটু এগিয়ে যাচ্ছি। এখানে একটা নদী দেখা যাচ্ছে। এই নদীটাকে আগেও এত হ্যাঁ, এটা পদ্মা নদী আগের যুগের নিত্যানন্দ মহাপ্রভুর আমলে। হ্যাঁ, তো এইখানে এই নদীটা লোক স্নান করে এই জন্মদিনে। হ্যাঁ, কিন্তু এখন একটা নদীটা মরে গেছে না, এরকম এরকমই ছিল। না না, এই বড় নদী ছিল। আমরা হয়ে গেছে জলে। হ্যাঁ, দেখ আমার দাদা এখান থেকে জল তুললেন, আমাদের সবাইকে একটু শুদ্ধ করে নিলেন। আরে হরিদাস মুচির যদি চর্মকূপে ভগবান থাকে, তাহলে এখানে কেন ভগবান থাকবে না? এই যে এটা কিন্তু ইস্কন মন্দির, এটাও দেখতে পাবেন। এটা এখান থেকে আমরা অনেকটা পিছন থেকে আগে দেখিয়ে নিলাম ইস্কন মন্দির। এটা ইস্কন মন্দির, এটা ইস্কন মন্দিরের গোশালা। হ্যাঁ, এটা আমরা যেমন আমরা আসছি, আমরা মুর্শিদাবাদ থেকে এনে দাদা। আমি আসছি হুগলি থেকে। আবার এইসবে ইয়ে করবো না। একটু ছেতুল নেবে, একটু ছেতুল আমার সবাই খেলেছে। ধূপকাঠি কিছু নিয়ে আসেনি বাবা? না, আমরা কিছু নিয়ে আসি না, এমনি দর্শন করতে এসছি, পুজো দেবো সেরকম না। পুজো দেওয়ার কথা বলছি না, এখানে তো ধূপকাঠি দেখাইতে হয়। তাই এটা বাঁকারায় জায়গা তো। আর যে পুজো দেবার ইচ্ছা হয় সে ফল মিষ্টি ফুল আতপ চাল
সে তিনি এসে এখানে সবাইকে বাঁকারা এখানে পেয়েছিল বাঁকারাইকে নিত্যানন্দ মহাপ্রভু। হুম। নিত্যানন্দ মহাপ্রভু এখান থেকে বাঁকারাইকে উদ্ধার করেছিলেন নিম কাষ্ঠ রূপে। সেই কাঠ থেকে বাঁকারা হয়েছে দারু বিগ্রহ ত্রিভঙ্গ মূর্তি। আর বাঁকারায়ের মধ্যে নিত্যানন্দ মিলে। আমরা এটা তো নিত্যানন্দের খেলার জায়গা। এটা খেলার জায়গা। ঠাকুমার কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনে নিচ্ছি। এখানে কি মানে নিত্যানন্দ মহাপ্রভু এখানে বাঁকারায়কে মানে সে কে বাঁকারায় ওই যে ওই ওনাকে উনি কি কাঠ রূপে পেয়েছিলেন এই নদীতে। এই নদীর থেকেই কাষ্ঠরূপে পেয়েছিলেন? যমুনা না, এটা যমুনা নদী। এই এক চক্র হবে জীবন। এক চক্র ধামের যমুনা নদী। হ্যাঁ এই যমুনা নদীর আগে কি এই বড় ছিল না? এইটুকুই। এইটুকুই? হ্যাঁ এইটা ওই যমুনার সঙ্গে যুক্ত রয়েছে। হ্যাঁ, এটা যমুনার সঙ্গে যুক্ত আছে। এটা যমুনার সঙ্গে যুক্ত আছে। এটা নিত্যানন্দ মহাপ্রভু এই যমুনাকে নিয়েছিলেন। আর এই যমুনাতে শ্রীকৃষ্ণ বাঁকারাইকে পেয়েছিলেন নিম কাষ্ঠ রূপে। নিমের কাঠ হয়েছিলেন। এই জায়গাটার নাম হলো কর্দম খন্ডি। কর্দম মানে কাদা আর খন্ডি মানে খোঁড়া। কাদা খুঁড়ে বাঁকারাইকে উদ্ধার করলেন নিত্যানন্দ মহাপ্রভু। সেই কাঠ থেকে বাঁকারাই হলো দারু বিগ্রহ ত্রিভঙ্গ মূর্তি। আর বাঁকারায়ের মধ্যে নিত্যানন্দ মিলিন হয়ে গেছে। তাই বলছি যেই রঙে বাঁকারায় সেই রঙে নিতাই। জয় গৌর হরি। জয় নিতাই। জয় নিতাই, জয় নিতাই। কারণ নিতাইকে না বুঝলে গৌরকে পাওয়া যাবে না। এই জন্য তাহলে আমাদের নিতাই গৌরকে না বুঝলে রাধা গোবিন্দ পাওয়া যাবে না। এসব। আমাদের ঠাকুর মতো বিস্তারিত কিছু আলোচনা করলেন আমাদের। আমি সব এখানে কত ভক্ত আছে তাদের সবাই বাঁকারাই সম্বন্ধে নিতাইয়ের সম্বন্ধে সব কিছুই জয় নিতাই। আমাদের হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। জয় নিতাই। জয় নিতাই। কিন্তু একটাই সমস্যা হয়ে যাচ্ছে আমাদের, কেন যেই মন্দিরে বড় মন্দিরে সামনে যাচ্ছি কিছু ভিডিও নেব, আগেই সামনে বোর্ড লিখে রয়েছে। হ্যাঁ, ইস্কনে ওখানেও মোবাইল জমা দিতে হয় মায়াপুরে। এটা ভিতর পর্যন্ত মোবাইল নিয়ে যেতে পারবে। তাই না? এটা আপনার গ্যারান্টি দিলাম। ঠিক আছে, বিস্তারিত আমরা এখানে দেখো খুব সুন্দর বাদুর তো এখন আর দেখা যায় না, কিন্তু এখানে এসে কিছু বাদুর দেখতে পেলাম আমরা। তোমরা বহরমপুর থেকে আসছো না কালজি থেকে? আমি জিয়াগঞ্জ থেকে। জিয়াগঞ্জ কোন জায়গায় বাড়ি গো? জিয়াগঞ্জ সদরঘাটে বাড়ি। সদরঘাটে? সদরঘাটে আমার মেয়ের বাড়ি তো, বড় মেয়ের বাড়ি সদরঘাট। তাহলে সদরঘাটে কোন জায়গায় বাড়ি? একদম গাছ চায়নামের তো নিয়ে নিচ্ছি আমরা। আছে। হ্যাঁ, ও আখড়া আছে, ও অনেক দূর তো, সে রথ হয় হ্যাঁ, ওইখানে বাড়ি। ওইখানে বাড়ি। আপনার মেয়ের বাড়ি কোথায় করে? আর সদরঘাটের ওপরই বাড়ি, কালী মন্দির আছে না? হ্যাঁ, কালী মন্দিরের কাছে বাড়ি। কালী মন্দির নাই সদরঘাটে, যে কালী মন্দির। তো আমরা এগিয়ে যাচ্ছি। এসেছে না গণেশকে বাতিতে দেখছি না, ওদের পাশে বাড়িটা। লালটু দোকান করেছে। ওই লালটু কি? না, ও বহরমপুরে গাড়ি চালায়। আর গণেশকে তো তিন যায়, গণেশ টোটো চালায়। আমরা এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে এসে মনটা ভরে গেল, কেন এখানে আমার নিত্যানন্দ বাবু ছোটবেলায় খেলাধুলা করতে, তার জীবন কাহিনী আর ঠাকুমার কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনতে পেলাম আমরা। তো আমরা এখান থেকে একটু এগিয়ে যাব। এখানে খুব শান্ত পরিবেশ। সামনের দিকে হেঁটে হেঁটে
আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি ইসকনের দিকে। ইসকনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। এই সেই যমুনা নদী, এক সেই ঠাকুমার কাছ থেকে আমরা বিস্তারিত জানতে পেরেছি যমুনা নদী। ইসকন এই সেই ইসকন। আমরা ইসকনে ঢুকেছি, এই প্রবেশদ্বার। একটা কানে ঢুকতে গিয়ে আমাদের একটা সুন্দর যে হরিনাম আমরা এই ইসকনের মন্দির। আমরা ইসকনের মধ্যে প্রবেশ করছি। এখানে একটা বকুল গাছ রয়েছে সামনে। এখানে ইসকনের সব ভক্তরা দাঁড়িয়ে ভিডিও করছে। আমরা মন্দিরে দেখে উঠি।